boskanni 2026 bisini puila bakhagono ungna thangi tongkha TTA disini chongbari kami hasik amsayo BJP bodolni phante bokra khlaina bagi sangrong salo Agartolani Sonartori State Guest House সংসদকা ভারতীয় জনতা পার্টি নি ত্রিপুরা বেদেক জনজাতি ত্রিপুরা প্রদেশ জনজাতি চিন্তন হই কাইসা কগলাম পান্ডা সংসদকা কগলাও মানজাগিখা মন্ত্রী অকরা ডাক্তার মানিক সাহা টংখা বিজেপি হাসতে কাসকু রাজীব ভট্টাচার্যতে মন্ত্রী বিকাশ দেববর্মান খবই ত্রিপুরা বিজেপি নেতার আ পান্ডানি বিসিংতি রেসামং মোসামং কগলাম রকবংখা তাই আগিনি এমপি রেবদি ত্রিপুরা মানজাখা টিটিএ দিশো বাহিকে ফান তুমিমান কেউবাই এলায়েন্স ইংয়াবই দেখাইমান এবা ওনারা নাংনো আবলতি বকক সাবলাই খাবার ভারতীয় জনতা পার্টি আমাদের যে জনজাতি নেতৃবৃন্দরা আছে তাদেরকে নিয়ে আমরা সময় সময় আমরা চিন্তন বৈঠক করি। চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটে, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায়। তো সেই পার্টির আমাদের জনজাতি শ্রেণীর যারা আছেন ওনারা তো আছেনই, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা পিছিয়ে পড়া বর্গ আছে, তো পিছিয়ে পড়া বর্গের মধ্যে আমাদের এসসি মোর্চা আছে, এসটির তো আজকে হচ্ছেই না, তাছাড়া ওবিসি মোর্চা আছে, যারা কৃষক যারা আছে কৃষকদের নিয়ে আমাদের মোর্চা আছে, এরকম বিভিন্ন মোর্চা আপনারা সবাই জানেন, মহিলা মোর্চা আছে, যুব মোর্চা আছে। তো আপনারা জানেন যে আমাদের ত্রিপুরাতে যে 2011-র যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী প্রায় 31% জনজাতি আমাদের ত্রিপুরাতে আছে এবং তাদের যাতে আগামী দিন তাদের জীবন মান, অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, এডুকেশন, কলেজ সব মিলিয়ে তাদের খেলাধুলা সব মিলিয়ে ওনাদের যাতে উন্নতি সাধন হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেই বিষয়ে উনি অত্যন্ত জোরালোভাবে উনি বক্তব্য প্রায়শই রাখেন এবং বক্তব্য না, উনি কিন্তু আমাদের ভগবান বিশ্বা ওনারকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে আজকে একটা চিন্তন বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই জনজাতি মোর্চার আগামী দিনে তারা এই সংগঠনকে সামনে রেখে কীভাবে আরও শক্তিশালী করা যায় এবং জনজাতিদের যে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই জনজাতি কল্যাণের জন্য যে কাজগুলি সামনে রেখেছে তার বিচার বিশ্লেষণ করা এবং আমাদের ভীষণ ডকুমেন্টে যেই জনজাতিদের বিকাশের জন্য যে কথাগুলি বলা হয়েছিল তার পরিপূর্ণতা এবং তার বাকি কাজগুলি যাতে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয় এই চিন্তন বৈঠকে তা বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও উপস্থিত থাকবে, জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মাও আছেন, আমাদের প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরাও থাকবেন, রামপদদা আমাদের যিনি আমাদের সিনিয়র লিডার জনজাতিদের উনিও আছেন, বাকি সবাই জনজাতি মোর্চার যারা দায়িত্বশীল কার্যকর্তা সবাই এখানে আছেন এবং সুবিস্তারিত এখানে আলোচনা হবে যে আগামী দিন আমরা আরও কীভাবে জনজাতি বিকাশের জন্য আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করবে, কী কাজ করবে এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কী ভূমিকা থাকবে সেই বিস্তারিত এখানে আলোচনা করবে। সামনের বছর প্রথম দিকেই এডিসি নির্বাচন, সেই বিষয়ে কি কোনো এখানে আলোচনা বা রোডম্যাপ আসতে তৈরি করার কোনো পরিকল্পনা? নিশ্চয়ই, যে কোনো নির্বাচনেই ভারতীয় জনতা পার্টি সদা প্রস্তুত থাকে। আর যেহেতু আমাদের সামনে এডিসি নির্বাচন, তো এডিসি নির্বাচনেরও আমরা কীভাবে এই নির্বাচন সম্পন্ন করতে পারি, এই নির্বাচনে আমাদের কী ভূমিকা থাকবে, কী পার্টিসিপেশন থাকবে